গল্প ফুরিয়ে যায়, সিরিয়াল শেষ হয়ে যায়, কিন্তু দর্শকদের মন থেকে তা মুছে ফেলা যায় না। সিনেমা শেষ হয়ে গেলেও যেমন তা মানুষের মনে গল্প বুনে যায়, তেমনি সিরিয়ালের ক্ষেত্রেও তাই ঘটেছে। শুধু সিরিয়ালের গল্প নয়, ধারাবাহিকের চরিত্র নিয়েও আলোচনা চলতে থাকে। বর্তমানে বিটিএস এর যুগ, ক্যামেরার ওপারে কি চলছে তা নিয়েও উদ্গ্রীব থাকে দর্শক। শুটিং সেটে চরিত্রের নিরিখে একে অপরের মিত্র কিংবা শত্রু হলেও অফস্ক্রিন তাদের সম্পর্ক কেমন? জি বাংলার মিঠাই শুরু হওয়ার পর থেকেই মিঠাই ধারাবাহিকের বিহাইন্ড দ্য স্ক্রিন নিয়ে চর্চা শুরু হয়েছিল। অনস্ক্রিন মিঠাইয়ের পরিবারটি ছিল একান্নবর্তী, যেখানে একে অপরের পাশে থেকে হাসি ঠাট্টায় দিন কাটত তাদের। শত্রুতা বিশেষ কারোর সাথেই ছিল না, মান অভিমানের সম্পর্ক ছিল। তবে তাও গোপালের নামে কাটিয়ে উঠত তারা। ননদ বৌদির সম্পর্ক দেখেও খুশি হতো দর্শক। দিদিয়ার সাথে বাড়ির বউয়ের সম্পর্ক ছিল দিদি বোনের মতোই। প্রথম দিকে সৌমিত্রিষা এবং কৌশাম্বীর অফস্ক্রিন সম্পর্কও ছিল মধুর। পর্দার মতো দর্শকরা চেয়েছিল বাস্তবেও জুটি বাঁধুক সৌমিত্রিষা আদ্রিত। টেলিপাড়ার গুঞ্জন যে সম্পর্কও নাকি দানা বেঁধেছিল। আচমকাই ছন্দপতন হয়। সুপ্রিয়ার সঙ্গে বিচ্ছেদের পর আদ্রিত প্রেমে পড়েন কৌশাম্বীর। তখন থেকেই মিঠাই অনুরাগীদের চর্চা তুঙ্গে। সেই আগুনে ঘি পড়ে যখন শুটিং সেটে কৌশাম্বীর জন্মদিন উদযাপন করা হলেও মিঠাই রানীকে দেখা যায় না। আদ্রিত কৌশাম্বীর বিয়ে এবং রিসেপশন পার্টিতেও পুরো মিঠাই পরিবারের সবাই উপস্থিত থাকলেও সৌমিত্রিষা আসেনি। তাদের রিইউনিয়নেও দেখা যায়নি তাকে। বিয়েতে নিমন্ত্রণ পাননি সৌমিত্রিষা, তবে প্রথমে তিনি বলেছিলেন কাজে ব্যস্ত ছিলেন, তাই বিয়ের খবরও জানতেন না। কেউ যদি বিয়ে করে থাকেন সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। পরে স্বীকার করেন বিয়েতে আদ্রিত এবং কৌশাম্বী কারোর পক্ষ থেকেই তাকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। হয়তো সব কাজের মধ্যে ভুলে গেছেন। সদ্য ওয়েব সিরিজে ডেবিউ করেছেন তিনি। কাল রাত্রি মুক্তি পেয়েছে। কৌশাম্বীকে প্রশ্ন করা হয় কাল রাত্রি তিনি দেখেছেন কিনা। উত্তরে অভিনেত্রী জানান কাল রাত্রি দেখার সময় হয়নি। সবাই যখন দেবীর প্রশংসা করছে তখন পর্দার দিদিয়া কি বলবেন? অভিনেত্রী বলেন সবাই পরিশ্রম করছে, কারোর সাফল্যর কৃতিত্ব তার একা নয়। প্রশংসা করতে হলে সবারই করব। তাতেই রুমির অনুরাগীদের মনে হয়েছে কৌশাম্বী তাকে হিংসে করছে। কিন্তু সৌমিত্রিষা বরাবরই পর্দার দিদিয়াকে বাস্তবেও দিদিয়ার জায়গায় বসিয়েছে।